বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ ফল ও শাকসবজি নষ্ট হয়। খাদ্য সংরক্ষণ করতে না পারায় কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হন, আবার জমিতেও নষ্ট হয়ে যায়। গত বছর গরুকে ফুলকপি খাওয়ানোর ঘটনা, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখে অনেকেই আফসোস করেছেন। এমন পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় পথ দেখাচ্ছেন নওগাঁর এক তরুণ। সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা পরিচয় করান স্মার্ট ড্রয়ারের সাথে। দেখতে ছোট্ট ঘর, কিন্তু ক্ষমতা অসাধারণ। সৌরবিদ্যুৎ চালিত এই স্মার্ট হাউসে একসঙ্গে শুকানো যায় 500 কেজি পর্যন্ত খাদ্যপণ্য। ভেতরে আছে 8টি হিটার ফ্যান, 2টি কুলিং ফ্যান, যা সমানভাবে তাপ ছড়িয়ে ফল সবজি থেকে দ্রুত পানি বের করে দেয়। মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা হয় তাপমাত্রা আর আর্দ্রতা। ফল হোক, সবজি হোক, বা ভেষজ আইটেম যেগুলো হয়, বা পাতা, এগুলো আমরা দিয়ে দিই, বা ফুল, এগুলো দিয়ে এখানে অটোমেশন করা আছে। এটা কত ডিগ্রি টেম্পারেচার, কত কী পরিমাণ ময়েশ্চার থাকবে, বাইরের তাপমাত্রা কত, হিউমিডিটি কত, সব কিছু আমরা এগুলো মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পারি অ্যাপসের মাধ্যমে। তারপর যে আইটেম যত টেম্পারেচার লাগে সেগুলো আমরা মেনটেন করে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। সোহেল রানা প্রথমে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেন আম শুকিয়ে সংরক্ষণের জন্য। পরে যুক্ত হয় টমেটো, ফুলকপি, মরিচ, বিটরুট, কলা, বড়ই, আদা, অর্জুন গাছের ছাল, এমনকি ফেলে দেয়া কলার খোসাও। প্রায় নওগাঁতে প্রায় 1000+ কোটি টাকার আম কিন্তু নষ্ট হয় কাঁচা পাকা অবস্থায়, ঝরে পড়া অবস্থায়। আমার তো যদি বড় আম বাগান, আম নষ্ট হয়তো প্রতি বছর। এটি কীভাবে ভ্যালুয়েশন করা যায়, আমগুলো কীভাবে প্রসেস করা যায়, আমি বিদেশে ট্রেনিংও নিয়েছি থাইল্যান্ডে। তখন দেখেছি তারা সহজেই এগুলো ঘরে ঘরে কিন্তু করে। এই ধরনের স্মার্ট ড্রায়ার, ইলেকট্রিক ড্রায়ারের মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে ছোটো ছোটো উদ্যোক্তা অনেক ঘরে ঘরে। তিনি জানান, খাদ্যপণ্য সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয় 3 থেকে 5% আর্দ্রতা রেখে। এরপর মেকানিক্যাল মিলিং মেশিনে তৈরি হয় পাউডার। এই পাউডারের এখন অনলাইনে দারুণ চাহিদা। কৃষিপণ্য অপচয়টা রোধ করবো, সংরক্ষণ করবো সারা বছর ব্যাপী। অনেক ফল হয়তো সারা বছর আমরা এখানে খেতে পারবো যদি প্রসেস করি, বা সবজি খেতে পারবো, ভেষজ আইটেমগুলো, এগুলো কিন্তু প্রচুর মার্কেট, এবং এগুলো কিন্তু একটা বড় অংশ কিন্তু বিদেশ থেকে আমদানি হয়ে আসে। প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় বাংলাদেশের। আমরা এই উদ্যোগটা নিয়েছি যে নিজের বাগানের বা এলাকার এই ফল, সবজি, ভেষজ, এগুলো আমরা অপচয় রোধ করতে পারবো, ভ্যালুয়েশন করতে পারবো, এবং ভবিষ্যতে এগুলো এক্সপোর্টও করতে পারবো। এই সুযোগটা আছে। পাশাপাশি যদি আমদানি একটু কমাইতে পারি, আমদানি নির্ভরতা। অনলাইনে লেখা পড়ে প্রথমে স্মার্ট ড্রয়ারের ধারণা পান সোহেল রানা। পরে যোগাযোগ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানার সঙ্গে। তার সহযোগিতায় বাগানে স্থাপন করা হয় এই আধুনিক প্রযুক্তি ঘর। সাপাহার জোনটা হচ্ছে আম, প্রচুর আম উৎপাদন হয়। কোটি কোটি টাকার সেখানে ট্রানজ্যাকশন হয় আম সিজনে। এই মৌসুমে ওই আমের যে পিক সিজন, তখন অনেক কম দাম থাকে আমের। সেই সময় যদি এই পাউডার বা জ্যাম, জেলি এগুলো করা যায়, তাহলে পরবর্তী এইটা উচ্চ দামে সে বিক্রি করার সুযোগ পাবে। একটি স্মার্ট ড্রয়ার স্থাপন করতে খরচ পড়ে 5 থেকে 6 লাখ টাকা। সঠিকভাবে পরিচালনা করতে পারলে নাকি কয়েক বছরের মধ্যেই ফেরত আসে পুরো বিনিয়োগ। ড্রায়ার প্রজেক্টে বিভিন্ন কাঁচামাল নিয়ে কাজ করি। মনে করেন কাঁচামালকে শুকিয়ে গুঁড়া করানো, এবং আমাদের এগুলো শিখাইছে আপনার সোহেল আঙ্কেল। এবং এখান থেকে কাজ করে আমরা যে পরিশ্রমের টাকাটা পাই, সেটা দিয়ে আমাদের পরিবার চলে। এখানে সব কিছু অর্গানিকভাবে তৈরি করা হয়, এবং পাশে আপনারা দেখছেন প্রসেসিং করা আছে অনেক সুন্দর করে, এবং তেনাদের যেখান থেকে তৈরি করা হয় এই ঘরে ভাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খাদ্য অপচয় রোধে এবং বিকল্প উপায়ে এর ব্যবহার নিশ্চিতে নতুন পথ খুলে দিতে পারে এই স্মার্ট ড্রয়ার প্রযুক্তি। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।